শুল্ক ৫% হতে ১০%। বিএনপির নতুন সরকারের প্রথম বাজেট, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। কতটা জনবান্ধব হবে নতুন সরকারের বাজেট, বাস্তবায়নই বা কতটা চ্যালেঞ্জের? এমন সব প্রশ্ন সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে নতুন সরকারের জন্য একই সাথে বড় সুযোগ এবং কঠিন পরীক্ষা হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। শুক্রবার বাজেট পরবর্তী পর্যালোচনা বিষয়ক সংবাদ সম্মেলনের মূল বক্তব্যে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাজেটের আকার নিয়ে চিন্তার অবকাশ নেই, তবে বাস্তবায়ন দুর্বলতা কাটানো, সংস্কার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোই সরকারের মূল চ্যালেঞ্জ। বাস্তবায়ন করতে পারলেই হচ্ছে বড় বাজেট দেওয়াটার সার্থকতা। বলেন, উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল বিনিয়োগ ও কর্মসংস্থানের অভাবসহ নানামুখী সংকটের সময়ে ঘোষিত এই বাজেট বাস্তবায়নের ওপরই সরকারের সাফল্য নির্ভর করছে। সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটা আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। নিম্ন আয়ের জনগোষ্ঠী, তাদের উপরেই কিন্তু বেশি করে করের ভারটা, ট্যাক্স বার্ডেনটা তাদের উপরেই পড়ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো, করমুক্ত আয়সীমার পথরেখাকে ইতিবাচক উল্লেখ করলেও দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনা করে আয়সীমা আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি। পাশাপাশি মূল্যস্ফীতি কমিয়ে আনার লক্ষ্য বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলেও পর্যবেক্ষণে তুলে ধরা হয়। করমুক্ত আয়ের সীমাটা আসলে বর্তমানে যে এত উচ্চ মূল্যস্ফীতি, সেইটাকে কতখানি আসলে ক্যাপচার করতে পেরেছি, সেই অনুযায়ী কতখানি এই বাড়ানোটা হয়েছে ৩.৫ লক্ষ থেকে ৩,৭৫,০০০ টাকা, সেটা একটা বিবেচনা করার প্রয়োজন। আমরা এই স্বাস্থ্য, শিক্ষা এবং প্রযুক্তি এবং সামাজিক সুরক্ষা এবং কল্যাণ, এই খাতেই কিন্তু যে পরিবর্তনটা, সেখানে পরিবর্তনগুলো বেশি হয়েছে, ইতিবাচক। ঘাটতি বাজেট পূরণে সরকারকে সতর্ক থাকার পাশাপাশি বিদেশি ঋণের অর্থ উৎপাদনশীল খাতে স্বচ্ছতার সাথে ব্যবহার করার তাগিদ দেন তিনি। ঋণ নিয়ে যদি আমরা সেটা উৎপাদনমূলকভাবে স্বচ্ছতার সাথে সেটা ব্যবহার করতে পারি, সেটা থেকে আমরা রিটার্ন পেতে পারি। অর্থাৎ রিটার্নটা কিভাবে? কর্মসংস্থান হবে, মানুষের আয় বাড়বে, ভোগ বাড়বে, কেনাকাটা হবে, অর্থনীতিতে চাঞ্চল্য ফিরে আসবে। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সিপিডির পক্ষে মোস্তাফিজুর রহমান বলেন, বাজেটে কালো টাকা সাদা করার অনুমোদন দেয়ায় করের ন্যায্যতা নষ্ট ও করদাতাদের সাথে বৈষম্য তৈরির আশঙ্কা থেকে যায়। বাস্তবায়ন করতে যে শৃঙ্খলার দরকার হবে, সেখানে কিন্তু একটা দুর্বল এখানে ভিত্তিটার উপরে এখানে প্রাক্কলনগুলি করা হয়েছে। এই যে প্রাক্কলনটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা আরো বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরো ভালো হতো। এদিকে শৃঙ্খলার দুর্বলতা কাটানো ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বাজেট বাস্তবায়ন সহজ হবে বলে জানায় সিপিডি। নীতিমালার দুর্বলতার কারণে যেসব টাকা কালো হয়ে গেছে, সেটাকে আমরা শেষবারের মতো একটা সুযোগ দেই, এটা হয়তো তারা মনে করতে পারে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।